হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ডিসকাশন করব লজিক গেট সম্বন্ধে। লজিক গেটস কি? লজিক গেটস হচ্ছে বেসিক বিল্ডিং ব্লক অফ অল ডিজিটাল সার্কিট। তাহলে আমাদের বলতে পারি এটা বেসিক বিল্ডিং ব্লক অফ অল ডিজিটাল সার্কিট। তার মানে যে কোনো ডিজিটাল সার্কিট তৈরি করতে গেলে আমাদের লজিক গেটসের প্রয়োজন হবে। এর ডেফিনেশন আমরা এইভাবে বলতে পারি, ইট ইজ এ ফিজিক্যাল ডিভাইস which performs logic operation of one or more inputs and produces a single logical output. লজিক অপারেশন, এই লজিক অপারেশন মানে কি হতে পারে? লজিক্যাল সাম হতে পারে, লজিক্যাল সাম হতে পারে, মাল্টিপ্লিকেশন হতে পারে, আর কি হতে পারে তোমার ইনভার্সন হতে পারে। তো এই যে লজিক্যাল অপারেশনগুলো যেগুলো হবে, এই লজিক্যাল অপারেশনগুলো আমরা লজিক গেটস দিয়ে ইমপ্লিমেন্টেশন করতে পারবো। এখন আমরা দেখব লজিক গেটসের টাইপস। কত রকমের লজিক গেটস আমাদের হতে পারে, টাইপস অফ লজিক গেটস যদি আমরা বলি, তাহলে লজিক গেটস জেনারেলি 3 টাইপসের হতে পারে। তো ফার্স্ট ওয়ান ইজ বেসিক গেটস। এই বেসিক গেটস 3 রকমের হতে পারে। First one is OR gate, second one AND gate, and 3 number NOT gate. Next আমরা ক্লাসিফিকেশন করব ইউনিভার্সাল গেট। ইউনিভার্সাল গেটস, এই ইউনিভার্সাল গেটস আবার দুটো হয়। 1 নম্বর NAND গেট, 2 নম্বর NOR গেট। নেক্সট আমরা থার্ড ক্লাসিফিকেশন স্পেশাল টাইপ অফ গেট অর এরিথমেটিক গেটস। এরিথমেটিক গেটস অর স্পেশাল টাইপস অফ গেট। এখানে 2 রকমের গেট থাকে, একটা হচ্ছে XOR গেট, 2 নম্বর XNOR গেট। তো এই টোটাল আমরা এখানে 3টে, এখানে 2টো আর এখানে 2টো, টোটাল 7 রকমের লজিক গেট নিয়ে আমরা ডিসকাশন করব। তো ফার্স্টে আমরা যেটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে কি, OR গেট। OR গেট, এই OR গেট নিয়ে আমরা ডিসকাশন করব। দেখো ডিজিটাল সার্কিটের আমাদের 2টো স্টেট হতে পারে। ডিজিটাল সার্কিটে 2টো স্টেট হতে পারে। কি স্টেট হতে পারে? একটা 1 হতে পারে আর একটা 0 হতে পারে। তাহলে এই 1কে আমরা বলবো, জেনারেলি বলি হাই, অ্যান্ড 0কে আমরা বলি লো। 1কে হাই বলি, 0কে আমরা লো বলি। তাহলে 2টো স্টেট, একটা হাই একটা লো স্টেট। অথবা এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি ট্রু, এটাকে আমরা বলি ট্রু, আর এটাকে আমরা বলি ফলস। তো এই দুটোর উপর ডিপেন্ড করে আমাদের ইনপুট সিগন্যালগুলো আমরা দেব আর আউটপুট সিগন্যাল আমরা নেব। তা আমরা ফার্স্টে ডিসকাশন করেছিলাম গেটস হচ্ছে মাল্টিপল ইনপুট থাকতে পারে, বাট আউটপুট শুড বি 1। তো OR গেটের ক্ষেত্রে আমরা ফার্স্টে ধরবো 2টো ইনপুটের জন্য। আমরা যদি ধরি, তাহলে ওর একটা যদি আমরা OR গেট জিনিসটা কীরকম, কীভাবে কাজ করে সেটা যদি আমরা একটা সার্কিটে আমরা দেখি, এখানে দেখো একটা ইলেকট্রিক্যাল সার্কিট আমরা ডিজাইন করেছি। তো এই ইলেকট্রিক্যাল সার্কিটে এখানে আমরা কী হয়েছি, একটা ডিসি ভোল্টেজ সোর্স দিয়েছি আর 2টো সুইচ দিয়েছি। সুইচের নাম A অ্যান্ড B, 2টো সুইচ প্যারালালি কানেক্টেড আছে। নেক্সট সুইচের সঙ্গে আমাদের কানেক্টেড আছে একটা ল্যাম্প। এবারে ল্যাম্প যদি অন থাকে, ল্যাম্প যদি অন অবস্থায় থাকে, তাহলে অন মানে এটাকে আমরা 1 স্টেট ধরবো, অ্যান্ড অফ মানে আমরা এখানে 0 স্টেট ধরবো। একই রকমভাবে সুইচ যদি এটা ক্লোজ থাকে, তাহলে আমরা ক্লোজ থাকে মানে 1 স্টেট,
অ্যান্ড যদি ওপেন থাকে তাহলে 0 ধরবো। দুটো সুইচের ক্ষেত্রে একই। এখন দেখো যদি আমরা এটাকে ধরবো এ অ্যান্ড বিকে ইনপুট ধরবো, আর ল্যাম্প অন বা অফ এটাকে আমরা আউটপুট ধরবো। তাহলে যদি আমরা এইভাবে লিখি, একটা টেবিলের মতো করে যদি আমরা লিখি এ বি, এখানে আমরা একটা আউটপুট সেটা আমরা ওয়াই ধরছি, তো এখানে আউটপুট এটা আমরা এখানে ওয়াই ধরবো, ল্যাম্প অন বা অন অফকে আমরা এখানে ধরবো। তাহলে ফার্স্টে দেখো যদি আমাদের এ সুইচটা ওপেন থাকে, বি সুইচটা ওপেন, দুটোই যদি আমাদের ওপেন থাকে, তার মানে কি কন্ডিশন? ওপেন মানে 0 অ্যান্ড 0, খোলা আছে সুইচ, তাহলে ল্যাম্প এখন কি জ্বলবে? দেখো কোনো ক্লোজ সার্কিট নেই, তাহলে ল্যাম্প জ্বলবে না। ল্যাম্প যদি না জ্বলে তাহলে ল্যাম্প অফ স্টেট মানে 0। তাহলে আমরা এ বিতে আমরা 0 দিয়েছি, তাহলে ইনপুটে আমরা 0 0 দেবো, আউটপুটে আমরা কি পাবো? 0 পাবো। তাহলে আমরা যদি এখানে এভাবে লিখি তাহলে 0 0, তাহলে আউটপুটে আমরা কি পাচ্ছি? 0 পাচ্ছি। আউটপুট মানে ল্যাম্প এখানে অফ কন্ডিশনে আছে। নেক্সট যদি আমরা একে যদি আমরা ক্লোজ রাখি, একে যদি ওপেন রাখি তার মানে 0, আর বিকে যদি আমরা ক্লোজ করে দিই, বিকে ক্লোজ করি মানে বি 1 স্টেট হয়ে যাচ্ছে। তাহলে 0 1 যদি আমরা দিই এখন, তাহলে এখন দেখো সার্কিট কি আছে? সার্কিট এখন ক্লোজ আছে। তাহলে এদিক দিয়ে কারেন্ট ফ্লো করে এইভাবে লাইট জ্বলবে। তা লাইট যদি জ্বলে তাহলে এখানে কি হবে? ল্যাম্প অন হচ্ছে, মানে এটা কোন স্টেট? এখন স্টেট 1 বা হাই ভ্যালুতে আছে। তাহলে এখন দেখো 0 1, একে 0 বিকে যদি আমরা 1 দিই তাহলে আমরা ধরে নিচ্ছি ল্যাম্প এটা জ্বলছে। তাহলে এখন যদি আমরা ট্রুথ টেবিলে সেটাই আমরা লিখি একে 0 বিকে 1, তাহলে ল্যাম্প জ্বলবে, ল্যাম্প জ্বলা মানে আউটপুট 1। নেক্সট দেখো একে আমরা ক্লোজ করছি, একে ক্লোজ করছি মানে এ 1, বিকে আমরা ওপেনই রাখছি মানে বি 0, তাহলেও দেখো এখন ক্লোজ সার্কিট হয়ে গেছে, ওপরের পাত দিয়ে একটা সার্কিট ক্লোজ সার্কিট হয়ে ল্যাম্প জ্বলবে মানে 1। তাহলে 1 0-তে 1 হচ্ছে, তাহলে 1 0 আউটপুট, ইনপুট দিলে আউটপুট আমরা 1 পাচ্ছি। এটাকে যদি আমরা টেবিলে এমনি করে লিখি তাহলে 1 0 আউটপুট আমরা পাচ্ছি 1। নেক্সট দেখো আমরা যদি দুটো সুইচকেই অন করে দিই, দুটো সুইচকে যদি আমরা অন করি, একে অন করলাম বিকে অন করলাম, তাহলে এ 1 বি 1 1 1 যদি হয় তাহলে দেখো এই দিক দিয়েও একটা পাথ পাচ্ছে, এই দিক দিয়েও পাথ পাচ্ছে, দুটো পাথ দিয়ে কারেন্ট ফ্লো হবে এবং এখানে ল্যাম্প জ্বলবে, তাহলে ল্যাম্প হচ্ছে 1 হচ্ছে। তাহলে দেখো 1 1 দিলে আমাদের ল্যাম্প 1 হবে, আউটপুট 1 হবে। সেটা যদি আমরা এখন লিখি এই টেবিলে তাহলে সেটা হচ্ছে কি 1 1, তাহলে আমাদের কি হবে? আউটপুট 1 হচ্ছে। তাহলে এই যে আমরা টেবিলটা পেলাম, এই টেবিলটার নাম এটাকে বলে ইন এ ট্রুথ টেবিল। দিস ওয়ান ইজ কল্ড দ্য ট্রুথ টেবিল। ট্রুথ টেবিল। তাহলে ট্রুথ টেবিলে যদি আমরা ডেফিনেশন বলি, ট্রুথ টেবিল কি না? ট্রুথ টেবিল ইজ নাথিং বাট ইট ইজ এ টেবিল হ্যাভিং আউটপুটস ফ্রম অল পসিবল ইনপুট। যতগুলো পসিবল ইনপুট হবে সেই ইনপুটের থেকে আমরা আউটপুটটা নেব, যে টেবিল থেকে আমরা দেখব সেটাকেই বলছে ট্রুথ টেবিল। তাহলে দেখো এখানে আমাদের ইনপুট আমাদের কি আছে? দুটো আছে। তাহলে এন যদি আমাদের ইনপুট হয়, তাহলে এন ইজ ইকুয়াল টু 2 আছে। তাহলে কতগুলো পসিবল কম্বিনেশন হতে পারে? পসিবল কম্বিনেশন হতে পারে 2 টু দি পাওয়ার n, দ্যাট মিনস 2 টু দি পাওয়ার 2, মানে 4টে পসিবল কম্বিনেশন হতে পারে। দেখো 0 0 0 1 1 0 1 1। এবারে যে আমরা আউটপুটটা লিখলাম, এই আউটপুট y, এটাকে আমরা কিভাবে করব? এটাকে আমরা লিখব y ইজ ইকুয়াল টু a or b, y ইজ ইকুয়াল টু a or b। এটাকে a or b লিখছি, এটা মানে হচ্ছে এটাকে প্লাস দিয়েছি, সাম হচ্ছে এটা, কিন্তু এটা হচ্ছে বুলিয়ান সাম হচ্ছে বা লজিক্যাল সাম হচ্ছে, কিন্তু আমরা এটাকে বলবো a or b। তার মানে কি দেখো এই যে সুইচ আছে, ইলেকট্রিক্যাল সুইচ, যে কোনো একটা সুইচ যদি অন থাকে তাহলেই দেখো ল্যাম্প জ্বলবে, আর যদি দুটো সুইচ অফ থাকে তাহলে ল্যাম্প জ্বলবে না। সেই জন্য অর মানে যে কোনো একটা, অল্টারনেট, এটাকে আমরা এ অর বি দিয়ে করি। এটা কেন করছি? দেখো 0 প্লাস 0 যদি আমরা করি তাহলে 0 হয়, 0 প্লাস 1 করলে 1 হয়, 1 প্লাস 0 করলে কি হয়? 1 হয়।
আর 1 প্লাস যদি আমরা 1 করি তাহলে কি হবে 1 0 হয়, তো এখানে আমরা 1টাকে কনসিডার করব। তাহলে দেখো যে কোনো একটা ইনপুট যদি আমাদের হাই থাকে তাহলেই আউটপুট আমাদের হাই থাকবে, এটাই হচ্ছে অর। এনি ওয়ান অল্টারনেট, এনি ওয়ান যদি থাকে তাহলে এটাকে অর। তাহলে এটাকে আমরা কি বলতে পারি না, এটাকে আমরা বলতে পারি লজিক্যাল এডিশন। লজিক্যাল এডিশন, লজিক্যাল এডিশন। লজিক্যাল এডিশন আমরা কি করছি না, অর গেট দিয়ে আমরা লজিক্যাল এডিশন করছি। এবারে নেক্সট যেটা আমরা দেখব যে এর সিম্বলটা আমরা কি করব। এটা হচ্ছে সিম্বল। তাহলে এখানে দেখো, এখন এখানে এ ইনপুট, বি ইনপুট আর ওয়াই আউটপুট, ওয়াই ইজ ইকুয়াল টু এ অর বি। এখন যদি আমাদের তিনটে ইনপুট থাকে তাহলে সিম্বল কীরকম হবে, তিনটে ইনপুট যদি থাকে আমাদের তাহলে সিম্বল হবে তিনটে ইনপুট, তাহলে তিনটে আমরা লাইন করব, তিনটে লাইন। তো এখানে আমরা এটা ধরো আমরা ধরছি এক্স ওয়াই জেড, ধরছি এক্স ওয়াই জেড ইনপুট দিলাম, আর আউটপুট আমরা এখানে পাচ্ছি ধরো কিউ আউটপুট পাচ্ছি। তাহলে কিউটা কি হবে, কিউ হবে এক্স অর এখানে প্লাস এক্স অর ওয়াই অর জেড। তো এর ট্রুথ টেবিলটা কি হবে এটা তোমরা নিজেরা করবে। তো আমাদের এটা হচ্ছে, আমরা এটাকে আমরা কি বলি, সিম্বল, সিম্বল অফ অর গেট, আর দিস ওয়ান ইজ ট্রুথ টেবিল অফ অর গেট। নেক্সট আমরা ডিসকাশন করব অ্যান্ড গেট। তাহলে অ্যান্ড গেটের জন্য আমাদের ইনপুট আমরা ফার্স্টে দুটো ইনপুট নিতে পারি, ওয়ানের থেকে বেশি দুটো বা তিনটে বা চারটে নিতে পারি আমরা, আর আউটপুট থাকবে অনলি ওয়ান। তো এটাকে যদি আমরা একটা ইলেকট্রিক্যাল সার্কিটের সাহায্যে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, কি আছে জিনিসটা দেখো, একটা ইলেকট্রিক্যাল সার্কিট আছে, এখানে ভোল্টেজ সোর্স আছে, তার সঙ্গে সিরিজে দুটো সুইচ দেওয়া আছে, এ অ্যান্ড বি দুটো সুইচ দেওয়া আছে, এবং সিরিজেই একটা ল্যাম্প আছে। তো আগের মতোই আমাদের ল্যাম্প যদি অন কন্ডিশন থাকে, অন মানে ওয়ান স্টেট, অন মিনস ওয়ান স্টেট ওয়ান, অ্যান্ড অফ মিনস জিরো, এটা আউটপুট। তাহলে আমরা যদি একটা টেবিল করি, আমরা যদি ট্রুথ টেবিল যদি আমরা করি, ট্রুথ টেবিল, তাহলে অ্যান্ড গেটের ট্রুথ টেবিলটা এইভাবে হবে। যদি আমরা এই সার্কিট থেকে আমরা অ্যানালাইসিস করি, তাহলে এ ইনপুট বি ইনপুট, তাহলে ইনপুট আমরা দুটো ইনপুট নিয়ে আমরা দেখছি, তাহলে দুটো ইনপুট, আর আউটপুট আমাদের সিঙ্গেল ওয়ান আউটপুট, সেটা আমরা ওয়াই লিখব। তাহলে এখন দেখো, যদি আমাদের সুইচ ক্লোজ থাকে, সুইচ যদি আমাদের ক্লোজ থাকে তাহলে ওয়ান, আর সুইচ যদি ওপেন থাকে তাহলে জিরো। তাহলে ফার্স্টে দুটো সুইচই আমরা ওপেন রাখলাম, দুটো সুইচকে যদি আমরা ওপেন রাখি তাহলে এটা জিরো অ্যান্ড বিও জিরো। তাহলে জিরো জিরোতে আমাদের কি হবে, ল্যাম্প আমাদের কি হবে, জ্বলবে না। ল্যাম্প যদি আমাদের না জ্বলে তাহলে ল্যাম্পের স্টেট কি হবে, জিরো। তাহলে জিরো জিরোতে আমরা পাচ্ছি জিরো, সেটাই আমরা যদি আমরা টেবিলে লিখি, জিরো জিরোতে আমরা যদি টেবিলে লিখি জিরো জিরো, তাহলে আমরা পাবো জিরো। নেক্সট দেখো, যদি আমরা এ কে আমরা ওপেনই রাখি, তার মানে জিরো স্টেটে রাখি, আর বি কে যদি আমরা ক্লোজ করে দিই, বিকে ক্লোজ করে দিই মানে কি হবে, বি হচ্ছে ওয়ান হয়ে গেল। তাহলে এখন জিরো ওয়ান, তাহলে জিরো ওয়ানে আমাদের কি হবে, ল্যাম্প জ্বলবে কি, দেখো ল্যাম্প জ্বলবে না, কারণ এখানে ওপেন হয়ে আছে, তার মানে কারেন্ট ফ্লো হবে না, কারেন্ট ফ্লো যদি না হয় তাহলে ল্যাম্প জ্বলবে না, ল্যাম্প যদি অন না হয় তাহলে অফ স্টেট, তার মানে এটা জিরো স্টেট। তাহলে জিরো ওয়ানে আমরা পাচ্ছি আউটপুট জিরো। তাহলে দেখো এখন যদি আমরা এটাকে করি, তাহলে জিরো ওয়ান, তাহলে আউটপুট আমরা পাচ্ছি জিরো। নেক্সট দেখো, ল্যাম্প মানে সুইচ এ কে আমরা ক্লোজ করব, সুইচ এ ক্লোজ মানে ওয়ান স্টেট, এখন সুইচ বি কে ওপেনই রাখবো, জিরো স্টেট। তাহলে এখন এটাকে এই কন্ডিশন যখন থাকবে তাহলে সার্কিট, দেখো সার্কিট ক্লোজ হচ্ছে না, কারণ এটা ওপেন আছে, তার মানে ল্যাম্প অন হবে না, ল্যাম্প অফ থাকবে, তার মানে ল্যাম্পও আউটপুট জিরো। তাহলে ওয়ান জিরোতেও জিরো পাচ্ছি আমরা, ওয়ান জিরোতেও জিরো পাচ্ছি। তাহলে দেখো ওয়ান জিরো যদি আমরা করি, ওয়ান জিরো দেন ইট ইজ অলসো জিরো। এরপরে দেখো
এ কে আমরা ক্লোজ করে দিলাম, বি কেও ক্লোজ করে দিলাম। এখন এ ক্লোজ মানে ওয়ান স্টেট, বি ক্লোজ মানে ওয়ান স্টেট, তাহলে দুটোই যদি ক্লোজ থাকে তাহলে দেখো সার্কিট ক্লোজ হলো, কমপ্লিট হলো। তাহলে এখন ল্যাম্প অন হবে, ল্যাম্প অন হওয়া মানে স্টেট ওয়ান, তার মানে ওয়ান ওয়ান ইনপুট দিলে আমরা আউটপুট পাচ্ছি ওয়ান, ওয়ান ওয়ান আমরা ইনপুট দিলে আউটপুট ওয়ান, ওয়ান ওয়ান ইনপুট আউটপুট ওয়ান। দিস ইজ দ্য, এটাই হচ্ছে কি না ট্রুথ টেবিল অফ অ্যান্ড গেট। এটাকে আমরা কীভাবে লিখব? এটাকে লিখব y ইজ ইকাল টু এ ডট বি ডট প্রোডাক্ট হবে, কিন্তু আমরা এটাকে বলবো অ্যান্ড, মানে দুটোকেই অন থাকতে হবে, তাহলেই কেবলমাত্র সুইচ অন হবে। দেখো এখানে দেখো, যখন যে কোনো একটা অন হচ্ছে তাহলে কিন্তু অফই থাকছে, দুটোকেই যখন অন করা হচ্ছে তখনই অন হচ্ছে। এটা কীভাবে পেলাম দেখো, 0.0 যদি আমরা করি তাহলে দেখো জিরোই পাচ্ছি, 0.1 যদি করি তাহলে 0 পাচ্ছি, 1.0 যদি করি তাহলেও 0 পাচ্ছি, আর 1.1 মানে লজিক্যাল আমরা মাল্টিপ্লিকেশন যদি করি তাহলে এটা হবে কি 1 হচ্ছে। তাহলে এটা আমরা কি বলতে পারি, অ্যান্ড গেট হচ্ছে কি না লজিক্যাল মাল্টিপ্লিকেশন, বাট অরের ক্ষেত্রে কি ছিল, অরের ক্ষেত্রে ছিল লজিক্যাল অ্যাডিশন ছিল, অ্যান্ড লজিক্যাল মাল্টিপ্লিকেশন। এবারে আমরা দেখব এর সিম্বলটা কি, এবারে আমরা সিম্বল দেখব। সিম্বল আমরা এইভাবে ড্র করব, একটা দুটো ইনপুট হবে আমাদের, এ বি দুটো ইনপুট, অ্যান্ড আউটপুট এটা আমাদের কি y ইজ ইকাল টু এ অ্যান্ড বি। এবার যদি তিনটে আমাদের থাকে তাহলে তিনটে থাকলে আমাদের কী হবে, সিম্বলটা কীরকমভাবে হবে, তিনটের জন্য আমাদের তিনটে ইনপুট থাকবে, তিনটের জন্য আমাদের ইনপুট তিনটে থাকবে, তাহলে ইনপুট আমরা তিনটে নিচ্ছি এ বি, এটাকে আমরা যদি এক্স ওয়াই জেড ধরি তাহলে এটা কী হবে এক্স ওয়াই জেড, আর আমরা আউটপুট আমরা কিউ যদি ধরি, এটাকে আউটপুট কিউ ইজ ইকুয়াল টু তাহলে কী হবে এক্স অ্যান্ড ওয়াই অ্যান্ড জেড। এখন দেখো এর জন্য আমাদের পসিবল কম্বিনেশন কত হতে পারে, আমরা বলেছিলাম যদি n নাম্বার অফ ইনপুট থাকে, ইফ ইনপুট হচ্ছে কি n যদি থাকে তাহলে কতগুলো কম্বিনেশন হতে পারে, 2 টু দি পাওয়ার n নাম্বার অফ কম্বিনেশন হতে পারে। তাহলে এখন দুটো ইনপুট থাকলে এখানে কতগুলো কম্বিনেশন হতে পারে, 4টে কম্বিনেশন হতে পারে। আর যদি এখানে 8টা থাকে, মানে এখানে যদি আমাদের 3টে ইনপুট থাকে 2 টু দি পাওয়ার 3, দ্যাট মিনস 8টা নাম্বার অফ কম্বিনেশন হতে পারে। নেক্সট আমরা ডিসকাশন করব নট গেট। তো নট গেটের ক্ষেত্রে আমাদের ইনপুট হবে 1, একটা ইনপুট হবে, আর আউটপুটও একটা হবে। তো একে আমরা ইনভার্স গেটও বলা হয়, একে আমরা ইনভার্স গেটও আমরা বলি। তো এটার কাজ কি না, এটা হচ্ছে ইনপুটে আমরা যাই দিই না কেন, ইনপুটে যদি আমরা আমাদের লজিক্যালি আমাদের ইনপুটে দুটো স্টেট থাকতে পারে, একটা হাই একটা লো, অথবা 1 0 হতে পারে। তাহলে এই দুটোর মধ্যে আমরা ইনপুটে যেটাই দেব ও কী করবে, গেটটা ইনভার্স করে দেবে। এর সিম্বল হচ্ছে, আমি যদি সিম্বলটা ড্র করি, কীরকম সিম্বল, একটা ইনপুট আর এভাবে আমাদের আউটপুট একটা। তাহলে এখানে যদি যেটা আমরা যদি এখানে 0 দিই, তাহলে ও কী করবে, ইনভার্স করে এটাকে 1 করে দেবে। আর 1 দিলে, এখানে যদি আমরা 1 দিই তাহলে কি করবে, 1 দিলে ইনভার্স করে এটাকে 0 করে দেবে। আমরা যা দেবো তাকে ইনভার্স করে দেবে, নট, সেই জন্য এটাকে নট বলছে। তো এটাকে যদি আমরা একটা সার্কিট ইমপ্লিমেন্টেশনে দেখি তাহলে এটাকে কী দেখবো, সার্কিট ইমপ্লিমেন্টেশনে দেখো এটা একটা ইলেকট্রিক্যাল সার্কিট, এখানে একটা ডিসি ভোল্টেজ সোর্স দেওয়া হয়েছে, রেজিস্ট্যান্স দিয়ে আমাদের একটা বাল্ব লাগানো হয়েছে, আর প্যারালালি একটা সুইচ দেওয়া হয়েছে, এ সুইচ। তো এইটা এ যেটা আছে এটাকেই আমরা কি বলবো, এখানে ইনপুট এ বলবো আমরা, এখানে ইনপুট এ। আর আউটপুট যেটা আছে বাল্ব বা ল্যাম্প, তাহলে ল্যাম্প যখন এখানে ল্যাম্প যখন এখানে জ্বলবে আমাদের, সেটাকে বলবো আমরা 1, আর ল্যাম্প অফ হলে সেটাকে আমরা 0 স্টেট বলবো। এখন দেখো আমরা যদি এটাকে আমরা যদি ওপেন রাখি, একে ওপেন রাখা মানে
সুইচকে যদি ওপেন রাখি তার মানে এ হচ্ছে কি জিরো স্টেটে আছে। তাহলে এ যদি জিরো স্টেটে এখন থাকে তাহলে এখন দেখো সার্কিটের কারেন্ট কোন দিক দিয়ে ফ্লো হবে, এইভাবে ফ্লো হয়ে এইভাবে যাবে, দিয়ে এদিক দিয়ে এসে ব্যাক টু সোর্স করবে, তার মানে লাইট জ্বলবে। তাহলে লাইট যদি জ্বলে তার মানে কি হচ্ছে, এখন এটা ওয়াই ইজিক্যাল টু 1 হয়ে যাচ্ছে, ওয়াই ইজিক্যাল টু 1 হয়ে যাচ্ছে। তাহলে দেখো আমরা ইনপুটে আমাদের সুইচ ক্লোজ নেই, সুইচ ওপেন আছে, তাহলে আমাদের ইনপুট যদি আমরা এটাকে ধরি 0, তাহলে আউটপুট আমরা কি পাচ্ছি, 1 পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা যদি এখানে ট্রুথ টেবিল আমরা যদি এভাবে লিখি, ট্রুথ টেবিল যদি আমরা লিখি যে ইনপুট এ, একটাই যেহেতু ইনপুট আছে আমাদের এ, আর আউটপুট আমাদের ওয়াই, একটা আউটপুট। তাহলে এখন দেখো ইনপুটে আমরা কি দিচ্ছি, ইনপুটে আমরা দিচ্ছি এ ইজিক্যাল টু 0 দিচ্ছি, তাহলে আউটপুটে আমরা পাচ্ছি ল্যাম্প জ্বলবে। এরপরে দেখো যদি আমরা একে যদি আমরা ক্লোজ করি, সুইচকে যদি ক্লোজ করি, সুইচ ক্লোজ মানে এ ইজিক্যাল টু এখন 1, এ ইজিক্যাল টু যদি এখন 1 থাকে তাহলে ল্যাম্প জ্বলবে কি জ্বলবে না। দেখো যেহেতু এটা ক্লোজ পাথ পেয়ে যাচ্ছে, ক্লোজ পাথ মানে রেজিস্ট্যান্স, কম রেজিস্ট্যান্সের পাথ পাচ্ছে, তাহলে কারেন্ট এখন এদিক দিয়ে ফ্লো করবে আর ল্যাম্প জ্বলবে না। তাহলে ল্যাম্প যদি না জ্বলে তাহলে ল্যাম্পের স্টেট 0। তাহলে দেখো এখন এ যদি 1 হয় ওয়াই ইজিক্যাল টু 0 হচ্ছে। তাহলে এটাকেই যদি আমরা ট্রুথ টেবিলে আমরা লিখি তাহলে এখন কি হবে, এটা হবে এ 1 দিলে ওয়াই ইজিক্যাল টু কী হবে, 0 হবে। তাহলে এটাই হচ্ছে ট্রুথ টেবিল অফ নট গেট। এবার যদি এর আমরা সিম্বল ড্র করি, সিম্বলটা তো আমরা এখানেই ড্র করেছি, তাহলে এখন যদি আমরা এটাকে লিখি তাহলে কি হবে, দেখো 0 থাকলে 1 হচ্ছে, 1 থাকলে 0 হচ্ছে, তাহলে এটা নাথিং বাট ওয়াই ইজিক্যাল টু, এটা হবে কি এ বার, এটাই হচ্ছে কি ওয়াই ইজিক্যাল টু এ বার। এবার আমরা জানি এ যদি 0 হয় এবার তার উল্টোটা হবে, তাহলে সেটাকেই আমরা এইভাবে লিখব।